এটা এখন রান্না বসে গেছে, চিকেনের ঝোল শুধু, আর কিচ্ছু না। দেখো মা ফোড়ন দিল, আর আজকে কুচানো মশলা দিয়ে হবে রান্না। আজকেও তাই হবে, কুচানো মশলা, এটা বেশ ভালো লাগে খেতে। আর আলু ভাজা হয়ে গেছে, চিকেন এই যে ধোয়া ঠোয়া কমপ্লিট, আলু ভাজা হয়ে গেছে। আর এখন পেঁয়াজ ভাজা হবে। আবার বলছে মাংস এদের শুধু হলে হবে না, আবার বলছে বিরিয়ানি করতে, গরমে বিরিয়ানি। ফোন করে এখন বলছে বিরিয়ানি করতে, গরমের মধ্যে বলো। আমার ভাত হয়ে গেছে, কি অবস্থা, মানে সামনের সপ্তাহে খাবি বিরিয়ানি। দুই ভাই মানে বিরিয়ানি রোজ দিলে রোজ এরা বিরিয়ানি খাবে, এমন এদের বিরিয়ানি প্রতি এদের ভালোবাসা। রেগুলার দিলে রেগুলার খাবে, এই পচা গরমে বিরিয়ানি খাবে, বুঝতে পারছো? আমাদের হলেই হলো, ওই একটুখানি খেলাম, কিন্তু ভাতই ভালো লাগে। আর এদের বিরিয়ানি, বেশি বিরিয়ানি পছন্দ ফ্রাইড রাইস পোলাও থেকে। চলো রান্নাটা হয়ে যায়। দেখো দিদুন দোকানে গেছিলো, দিদুন বলে কি আমি কলা দিয়ে রুটি খেতে পারবো না, তার জন্য এই রোদ্দুরের মধ্যে গেছে লাড্ডু নিয়ে আসতে। বুঝেছো কাণ্ড, দেখো লাড্ডু দিয়ে রুটি খাবে। আর আমার খাওয়া হয়ে গেছে, আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, আমার খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আমি। তো চলো দেখি মাংসটা কতদূর হলো। চলো, রোদ্দুর দিয়ে আসে এখন লাড্ডু দিয়ে রুটি খাচ্ছে। কলা দিয়ে রুটি খাবে না, লাড্ডু খেতে এত ভালোবাসে, গণেশ ঠাকুরের মতো। হ্যাঁ না, কলাটা অনেকটাই বড়। মশলা এখন কষছে, হয়ে গেছে মনে না কষানো? আর একটুখানি কষিয়ে তারপরে মাংস দিয়ে আবার কষাবো। তরকার মশলার মতন লাগছে। হ্যাঁ তরকার মতো লাগে দেখতে। তরকা তো সাদা 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 করে এগুলো মনে হচ্ছে ডিম, এগুলো রসুন। তরকা তো এরকম কুচিয়েই তো দেয়।